আসসালামু আলাইকুম। মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষবরণ উদযাপন। আজ পহেলা বৈশাখ 1432, নববর্ষের প্রথম দিন। বাংলা পত্রিকার পাতায় আজ যুক্ত হলো এক নতুন বছর। পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু নতুন বছরের শুরুই নয়, এই দিনে জীর্ণ পুরনোকে ছুঁড়ে ফেলে নতুনের আবাহন করে বাঙালি। পয়লা বৈশাখ এই বছরের আজকে শুরু, বাংলা নববর্ষ শুরু। এই দিনটি বাঙালি জাতির জন্য একটা ঐতিহ্যবাহী দিন। শুধু চিতলা মাধ্যমিক বিদ্যালয় নয়, এটি সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ ক্যাম্পাস থেকে র্যালি করে তারা বিভিন্ন ফেস্টুনের মাধ্যমে তারা তাদের এই দিনটি সুন্দরভাবে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করছে। তদরূপ চিতলা মাধ্যমিক বিদ্যালয়েও আজ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে এবং আমাদের যে ঐতিহ্য খাবার পান্তা ভাত, মরিচ, পেঁয়াজ এগুলো খেয়ে উদ্বোধন করা হয়, সেটি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েদের মধ্যে খুবই আনন্দ উল্লাস। তারা আজকে নববর্ষের প্রথম দিনে তারা খুবই আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। বাংলা নববর্ষের আগমন বাঙালির জীবনে এক নতুন স্বপ্ন বোনার প্রেরণা যোগায়। এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয় প্রতিচ্ছবি, যা বাঙালির জীবনে এক আনন্দঘন মুহূর্ত নিয়ে আসে। আজ বর্ষপূরণ পয়লা বৈশাখ 1432 উদযাপন উপলক্ষে চিতলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষপূরণ উপলক্ষে আমরা আমাদের শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ এবং ছাত্রছাত্রী সবাইকে সামনে নিয়ে আজকের এই বর্ষপূরণ করতে যাচ্ছেন। এটি একটি পয়লা বৈশাখ। বাংলাদেশের ইতিহাসে বাংলা গণনার বাংলা সালের পয়লা মাস পয়লা বৈশাখ, এই বৈশাখকে কেন্দ্র করে বাঙালি জাতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বহন করে আসছে। এটি একটি ইতিহাস বাংলার জনগণের জন্য, বাংলার মানুষের জন্য, বাঙালির জন্য। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখছি, পাশাপাশি সর্বস্তরের মানুষ যাতে এই বাঙালি ঐতিহ্য, বাঙালি জাতির যে ঐতিহ্য, সেই জাতির ঐতিহ্যকে ধরে রাখতে পারে, সেই শুভকামনা করেই সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।